আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুই যা করেছিস অপরাধ করছিস বলে করিসনি, ভালোবাসার টানে কর্তব্যের টানে করেছিস। চোখ নামিয়ে নিতে হচ্ছে কেন বারবার? চোখের দিকে তাকা। আমি বৌমনিকেও বলেছি আর তোকেও বলছি, আমার যা বলার দিদিভাই সুস্থ হয়ে ফিরুক, তারপর আমি সকলের সামনে বলবো। আরে হ্যাঁ দাদা ভাই, লোকে আমার নিন্দে করুক, যা ভাবুক, যা বলুক, তাতে আমার কিচ্ছু এসে যায় না দাদা ভাই। আমার শুধু এতে যায় আসে যে দিদিভাইয়ের যখন আমাকে দরকার ছিল সেই সময় আমি দিদিভাইয়ের পাশে ছিলাম না। এই দুঃখ, এই অপরাধ বোধ আমাকে সারা জীবন হন্ট করবে। এই পুরো ঘটনায় আমার শর্টকামিং আমি অস্বীকার করছি না দাদা ভাই। আর এখন আমি কেন আসতে পারিনি সেটা আলোচনা করার সময় না। এখন দিদি ভাইয়ের যা হচ্ছে সেটা সুষ্ঠুভাবে হয়ে যাওয়া দরকার। বাকি আলোচনা রাগারাগি করার জন্য অনেক সময় পাবি। শুধু এইটুকু জেনে রাখ, তোর যে ছোট বোনকে চিরকাল জেনে এসেছিস কোনো অন্যায় করতে পারে না বলে, সে কোনো অন্যায় করেনি। সেটা তুই মনে করছিস। ব্যাস, এখন আর এ নিয়ে কোনো কথা নয়, পরে। আমার চোখের দিকে তাকা, চোখের দিকে তাকা। কি এমন করেছিস যে আমার চোখের দিকে তাকাতে পারছিস না? বারবার চোখ নামিয়ে নিতে হচ্ছে। বাপি, বাপি তুমি তো সবটা জানো। আমি যেটুকু জানি সেটা হচ্ছে তুই যা করেছিস অপরাধ করছিস বলে করিসনি, ভালোবাসার টানে কর্তব্যের টানে করেছিস। চোখ নামিয়ে নিতে হচ্ছে কেন বারবার? চোখের দিকে তাকা। স্রোত, তুই কি বুঝতে পারছিস এটা কতখানি সিরিয়াস একটা ইস্যু? যদি তুই মনে করিস যে এটা তুই ভালোবাসার টানে করেছিস কিংবা কর্তব্যের টানে করেছিস, তাহলেও আমি বলবো যে দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আই এম নট হ্যাপি উইথ ইট। সকলের সামনে আমি কিছু বলতে চাইনি, সেই জন্য তোকে এখানে সরিয়ে নিয়ে এসেছি। আমি বুঝেছি। আমি কিন্তু কোনো মিথ্যে কথা অ্যালাউ করব না। বাপি, আমি তোমাকে যা বলেছি তাতে কোনো মিথ্যে নেই। আর এরপর তুমি যা যা প্রশ্ন করবে তার উত্তরে আমি কোনো মিথ্যে বলবো না, এইটুকু বিশ্বাস আমার উপর করতে পারো। বিশ্বাস তোকে আমি করি, কিন্তু তুই যেটা করেছিস সেটা করার আগে ভাবা উচিত ছিল রিপারকাশন নিয়ে। যদি পুলিশ জানতে পারে তুই ওখানে গিয়েছিলিস, কি হবে? সেরকম কোনো চার্জ আসলে যাতে আর কারোর দিকে আঙুল না ওঠে সে আমি দেখব। এই নিয়ে পরে আমরা আরো কথা বলবো। এখন এখানকার ডেভেলপমেন্টস গুলো যেগুলো তোকে বলার সুযোগ হয়নি সেটা বলি। সার্থক